আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা দেশ পরিচালনা করেছে, তারা যে নীতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছিল, এই নীতি আদর্শের মাধ্যমে এদেশে আমরা শান্তি পাই নাই, খুন বন্ধ হয় নাই, মার সন্তান হারা চিৎকার বন্ধ হয় নাই, আমাদের দেশে টাকা বিদেশে পাচার বন্ধ হয় নাই, আমাদের মানুষগুলো নির্বিচারে ধুকে ধুকে তারা তাদের জীবনকে জেলের ভিতরে বিলীন করেছে। প্রধানমন্ত্রীর কথা এবং তাদের তৎপরতা দেখলে তো খুব ভালোই লাগে, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদের তৎপর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। মুমিনের চরিত্র অর্জন করতে হবে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশকে আমরা ভালোবাসি, আর ঈমানের একটা অংশই হলো দেশকে ভালোবাসা। কিন্তু আমরা এই 55 বছর চলছে স্বাধীনতার পরে, যে আশা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, মাতার সন্তানকে হারালো, পঙ্গু হলো, সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক এবং মানবাধিকার, যেটাকে বলা হয় মানবতা। কিন্তু আমরা দেখলাম যারা এই দেশ পরিচালনা করেছে, এদের মাধ্যমে গতকালকে রাত্রে আপনারা দেখেছেন, একটা উদীয়মান, একটা তরুতাজা একটা ছেলে, আমাদের যুব আন্দোলনের দায়িত্বশীল, ওকে কিভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আমরা সেই 24শে গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে কিভাবে আমাদের উদীয়মান ভবিষ্যৎ মেধাবী ছেলেগুলোকে বাংলাদেশের নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে কিভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে রাখতে, আমরা সেই শব্দ এখন আমাদের কানে দুলিত হচ্ছে। মা যখন বারবার চিৎকার করে বলছিল, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আজকে আমি সম্মানিত আমাদের সুপ্রিম কোর্টে যে সম্মানিত বিচারক রয়েছিলেন প্রাক্তন, তিনি দুর্নীতি মুক্তির জন্য তিনি সংগঠন করেছেন। আমার ভাই তিনি কিন্তু বলেছেন যে তারা বাংলাদেশের বিভিন্ন পরতে রন্ধ্রে যে দুর্নীতি এবং যে বিভিন্ন ধরনের অনাচার, অবিচার, অত্যাচার চলছে, এইটার জন্য বিভিন্ন সময় আমরা বক্তব্য রেখে থাকি। কিন্তু আসলে বাস্তবতা হলো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা দেশ পরিচালনা করেছে, তারা যে নীতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছিল, এই নীতি আদর্শের মাধ্যমে এদেশে আমরা শান্তি পাই নাই, খুন বন্ধ হয় নাই, মার সন্তান হারা চিৎকার বন্ধ হয় নাই, আমাদের দেশে টাকা বিদেশে পাচার বন্ধ হয় নাই, আমাদের মানুষগুলো নির্বিচারে ধুকে ধুকে তারা তাদের জীবনকে জেলের ভিতরে বিলীন করেছে, এটা বন্ধ হয় নাই। এই জন্য নগর সম্মেলনের মাধ্যমে আমি বলবো যে আজকে প্রধানমন্ত্রীকে আমি লক্ষ্য করে বলছি, বর্তমান সরকারকে বলছি, প্রধানমন্ত্রীর কথা এবং তাদের তৎপরতা দেখলে তো খুব ভালোই লাগে, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদের তৎপর হতে হবে। নাহলে গণ অভ্যুত্থান 2024 হাজার হাজার তাজা প্রাণগুলো রাস্তায় যে ছড়িয়েছিল, সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে, আর ব্যর্থ হতে আমরা যেতে পারি না।